আল্লাহ নবী নূর নবী দয়ার নবী দুনিয়া জমিনে তাসলিম এনেছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে রয়েছি, আমার বাচ্চা আমার মুখে দিকে তাকিয়ে রয়েছে, নূরের কচি কচি ঠোঁটে আমি আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমি আমিনার মনে হচ্ছে আমার বাচ্চার জন্য আমার জানমালটা যেন কুরবান করে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি আমিনা বড় চিন্তা করতে লাগলাম। বাপারা সন্তান এবং আল্লাহ পাকের নবী হবে, আখিরি নবী হয়ে এসেছে, ইনার যত্ন সেবাটা আমিনাকে ঠিকভাবে নিতে হবে। তখনকারের প্রথা অনুযায়ী বাচ্চাদের শিক্ষার জন্য দুদুমার কাছে দায়িত্ব ছোটবেলাতে দিয়ে দিতে হতো। এ যুবকেরা, তরুণেরা, তাই এমন করে বিভিন্ন দিক থেকে মক্কার জমিনেতে বাচ্চাদেরকে নিবার জন্য এসেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নিতে চাইছে না। কেননা আমার রাসূলুল্লাহর আব্বা জান নাই, যারা এসেছে তারাই খবর নিচ্ছে আর বলতে লেগেছে আব্দুল্লাহ ঘরে সন্তান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ তো নাই। বাবারা ছেলেকে নিয়ে আমরা কি করব? কেননা টাকা পয়সা সামান তো বেশি পাবো না। আজকে যে এতিমকে অপমান অবহেলা করা হয়, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। কিন্তু এমন করে দেখা যায় হযরতে দুদুমা হালিমা গিয়া গিয়ে যখন মক্কার দিকে আসতে লেগেছে, অন্য অন্য সাথী মহিলা যারা ছিল তারা আগে আগে এসে এক একজন এক একটা বাচ্চাকে নিয়ে মক্কার জমিন থেকে তারা রওনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরতে দুদুমা হালিমা বড় গরিব ছিলেন, তিনার উটনিটা বড় দুর্বল ছিল, ঠিক মতো খেতে পায় না, কমজোর ছিল। কেননা গরিবের ঘরের জন্তু যেমন হয়ে থাকে আমাদের গ্রামে আমরা দেখি, ওই রকম দুর্বল রোগা ছিল, জীর্ণ ছিল। তাই সমস্ত মহিলারা যাবার সময় হালিমাকে কন্টিট ক্রিমের বলতে লেগেছে, এ হালিমা রে, মক্কা জমিনে আর যাস না, কেননা আর কোনো বাচ্চা নাই, সমস্ত বাচ্চা আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটা বাচ্চা আছে যার নাকি বাপ আব্দুল্লাহ আর বাচ্চাটার নাম মুহাম্মদ। ওই বাচ্চার বাপ নাই। হালিমা, তুমি এমনি গরিব, ওই গরিবের ঘরের বাচ্চাকে নিয়ে এসে তার সেবা যত্ন ঠিকভাবে করতে পারবে না, তুমিও কষ্ট পাবে, বাচ্চাটাও কষ্ট পাবে। এ হালিমা ফিরে আসো। আম্মা হালিমা কোনো দিকে কথা না বলে খোঁজ নিয়ে অন্য কোনো বাড়ি বাচ্চা আছে কিনা নাই, এ খোঁজ আর নাই নে, সুজা এসে আম্মা আমিনার ঝুপড়ি ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে, আমিনা, আমি কি ভেতরে আসতে পারি? এদিকে আম্মা আমিনার কানে খবর এসে গেছে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না। কেন? আমার বাচ্চা বাপ নাই। তাই আম্মা আমিনা বড় চোখের পানি ফেলে, আর আমার রাসূলের বা মায়ের মুখে দিয়ে তাকায়, আর মাঝে মাঝে মুচকে নূরে ঠরে আসে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় দুদুমা হালিমা যখন ঘরের মধ্যে পাটা রেখেছে, আম্মা আমিনার মুখের দিক থেকে ঘুরিয়ে আমার রাসূল হালিমার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল। আম্মা হালিমা বলতে নিজে লেগেছে, ওই হাসি যেন আমাকে বলতে লেগেছে, ওই হাসি যেন আমি হালিমাকে বলতে লেগেছে, ওই হাসি যেন এটাই বলেছিল সেদিন, এ হালিমা রে, চিন্তা করিস না, আমাকে কোলে তুলে লে, দুনিয়া তোর তারিফ করতে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। আম্মা হযরত আমিনা বলেন, আমার বাচ্চা যখন আবার আমার কাছে ফিরে আসলো, এমন করে আমার কাছে বারবার মুহাম্মদ বলতে লাগলো। আম্মা জান, প্রত্যেকটা বাচ্চা তার আব্বু জানের কোলে ওঠে, তার আব্বারা বাচ্চাদেরকে নিয়ে আদর করে, বাচ্চারা বাপের কাছে আদর করে। আম্মা জান, আমার আব্বা কোনোদিন আমার কাছে কেন এলো না, আমাকে কেন কোলে নিল না, আমাকে কেন মুহাম্মদ বলে ডাকলো না? তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শিশু
ছোটবেলার জিন্দগিটা কেমন ছিল দেখে, ছোটবেলা থেকে নবী আমার কত কষ্ট করেছেন দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়ের গর্ভে নবী যখন 6 মাস বয়ে আব্বা জান দুনিয়াতে চলে গিয়েছিলেন। দুনিয়া আসার কিছুদিন পরে দুধুমা হালিমা গায়ে চলে গেলে। আবার সেখান থেকে মায়ের কাছে যখন আসলে আল্লাহ নবী মাকে বলতে লাগে, আম্মা আমার আব্বা জান কোথায়, আব্বা জান কোথায়, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলে। এ যুবকেরা, তরুণেরা, মা বারবার বলতে লেগেছে, বাবা মুহাম্মদ তোমার আব্বা এমন একটা জায়গায় গেছে সেখান থেকে আর কখনো ফিরে আসবে না। এইভাবে বারবার বারবার যখন বলে, একদিন নবী আমার জানতে চাইলে আজকে দিনে আমাকে আমার আব্বা জানের গায়ে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ নবীর আম্মা জান এমন করে রাতে আমেনা তিনার শ্বশুরের কাছে ইজাজতটা নিয়ে, আমার নবী পাকের দাদু জানের কাছে ইজাজতটা নিয়ে ওখান থেকে রওনা দিয়েছে। এ যুবকেরা, মরুভূমি বাড়ি এলাকায় এইভাবে আস্তে আস্তে বাচ্চাকে সাথে করে নিয়ে, সাথে একটা মহিলা ছিল আইমান, সাথে করে নিয়ে গিয়ে এমন করে হযরত আব্দুল্লাহ হুজুরের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। বাচ্চা মুহাম্মদকে আম্মা আমেনা লক্ষ্য করে বলে, বাবা মুহাম্মদ এখানেই তোমার আব্বা রয়েছে, যিনি এমন একটা জায়গায় চলে গেছে আর কখনো ফিরে আসবে না। এ যুবকেরা, আল্লাহ নবী কবরের কাছে গিয়ে আমার নবী পাক এইভাবে শিশু বেলায় কাঁদতে লেগেছে, আব্বু জান করে ডাকতে লেগেছে, আমি আপনার সন্তান মুহাম্মদ এসেছি, একবার আমাকে ডাকে। বাবা মুহাম্মদ বলে একবার ডাকেন, একবার ডাকেন, একবার ডাকেন। এইভাবে নবী আবার বারবার কবরের কাছে ডাকে, আর এইভাবে মা সান্ত্বনা দেয়, সঙ্গী মা সান্ত্বনা দেয়। আল্লাহ নবী ভাবে কবরের উপরে গিয়ে পড়ে কাঁদতে লাগে, আব্বা গো একবার ডাকো না, মুহাম্মদ বলে একবার ডাকো, একবার ডাকো। মা যখন কোলে তুলে নিয়ে বলে, বাবা যে জায়গায় গেছে ওখান থেকে আর কখনো কেউ সাড়া দেয়নি। আল্লাহ নবী বলেছেন, মা অবশ্যই একদিন আমার আব্বার জবান থেকে মুহাম্মদ রাসূল বলাবো। এ যুবকেরা, তারিখে হাদিস প্রমাণ করে দিয়ে যায়, আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিবার পরে তিনি তিনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে গিয়ে আবার তিনাদেরকে উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়িয়েছিলেন। এ যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা আমরা যখন দোয়া করি দেখবেন আমার নবী পাকের বাবা মায়ের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দিই। এ যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, আমি যে কথা বলতেছিলাম ওখান থেকে আমার নবী পাক যখন আম্মা জান কোলে করে নিয়ে চলে আসতে লেগেছে, কিছু দূর যাবার পরে বিশাল ঝড় তুফান উঠে যায়, ওতে বিমার হয়ে যায় আম্মা জান। এই অবস্থাতে আম্মা জান ও জমিনের উপরে লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের মর্জিটাকে বোঝে বলে, আম্মা জান আমেনা এইভাবে মরুভূমির জমিনে বাবারা ছেলে মুহাম্মদকে রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায়। এই অবস্থায় আমার রাসূলুল্লাহ আম্মা জানের গালে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে, মাথার ঘোড়ায় বসে বসে কাঁদে আর বলে, মা আব্বা তো কোনোদিন ডাকলো না, যদিও আপনি ডাকতেন। কিছুদিন পরেই আবার আমি চলে গেলাম দুধুমা হালিমার কাছে, আবার আপনার কাছে এলাম, আবার আপনি চলে যাচ্ছেন মা, সারাদিন মা, সারাদিন মা। এ যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো, ভেবে দেখো, দোনো জাহানের সুলতান যার জন্য আল্লাহ দুনিয়া তৈরি করেছে সেই নবী পাকের উপরে কেমন আজমাইশ হচ্ছে, তোমার আমার অবস্থাটা কি হবে? তথাপিও আল্লাহ তোমাকে আমাকে মারে না, কষ্ট দেয় না, কেন জানো? নবী আমার একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যা আমার হাবিব কেন কাঁদে দেখো। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাঁদছিলেন, হযরত জিবরাইল চলে আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদে? ওই
আল্লাহ নবী বলেছে জিবরাইল আমি কাবা তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্যান্য নবীর উম্মতিরা সেই নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও হযরত জিবরাইল আদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে, সামুদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে, আমার উম্মতিদের মধ্যে থেকে আমি নবীর কথা অনেকে শুনবে না। আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমি চিন্তিত হয়ে কাঁদতে লেগেছি। আল্লাহ পাক ওই আওয়াজ দিয়ে বলেছিলেন হে আমার হাবিব আমি কথা দিয়ে দিলাম যতদিন দুনিয়া জমিনে একজন ইমানদার আমাকে ডাকবে, একজন ইমানদার আপনাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত তার খাতিরে দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এ যুবক শুনে রেখে দাও, আজ আল্লাহ আমাদের উপরে আযাব গজব দেয় না, এটা নবী পাকের দুয়ার ওসিলায় আশিক রাসূলদের ওসিলাতে হতে লেগেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীকে ভালোবাসে, নবী আমার পুরো জিন্দেগিটা কষ্ট করেছে, ওখান থেকে নবী পাক হযরত আম্মা জান আমিনা হুজুর ছেড়ে বিদায় নিলে হযরত উম্মে আইমান নবী পাককে ঘরে নিয়ে আসলে আল্লাহ নবী এইভাবে আস্তে 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 বাপ মা ছাড়া নবী আমার বড় হতে লাগলে। নবী আমার যখনই কাঁদতেন ওই কান্নার কথা নবী পাককে সাহাবারা বড় হলে জিজ্ঞাসা করেছিলে, সাহাবা হুজুর দিগকে নবী পাক বলেছিলে আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা ছিল আমার উম্মতিদের জন্য চিন্তা। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছেন, হযরত নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শিশুবেলায় আপনি একদিন কাঁদতেছিলেন, হুজুর আপনি তো সবই জানেন, এই শিশুবেলার খবরগুলো আপনি জানেন, হুজুর আমরা কি জানতে পারি ওই কান্নাটা কেন ছিল? আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, আপনি কিছুদিন চুপ হন না, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে এসেছিলেন। আল্লাহ নবী বলেছে আমার চাচা যান হযরত আব্বাস শোনো, আমি যখন শিশুবেলাতে দুলনাতে দুলতে থাকতাম সকালে ৭০,০০০ ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত আমাকে দুলা দিত, সন্ধ্যায় তারা চলে যেত, ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যায় নতুন ৭০,০০০ ফেরেশতা আসতো, রাত সকাল পর্যন্ত আমাকে দুলা দিত। এ যুবকরা ভেবে দেখো যে নবী পাককে দুলা দিবার জন্য আল্লাহ পাক তার ৭০,০০০ করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছিল। যে ফেরেশতা একদিন চান্স পেয়েছে অন্য দিন আর চান্স পায়নি, কেন সমস্ত ফেরেশতাদের ইচ্ছা ছিল আল্লাহ নবী খিদমত করতে লাগবে। এ যুবকেরা আল্লাহ নবী বলেছিলেন চাচা যান এই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল আমার উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত আমার কথা না মেনে আল্লাহ দিনের বেখিলাফ করে তারা অন্যায় পাপাচার কাজ করবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যে আযাব গজব দেবে বলেছিল। আমি নবী যখন এই কথা শুনলাম আমি নবী তখন কাঁদতে লাগলাম, ও রাব্বি আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আযাব গজব দিয়ে বরবাদ করে দেবেন না, এইভাবে কাঁদতে লেগেছিলাম। আর আপনারা আমাকে সান্ত্বনা দিতে লেগেছিলেন, আমি কিন্তু চুপ হতে লাগি না। যখন ফেরেশতা মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছিলেন আমার খাতিরে যত গুনাহ করুক না কেন তওবা যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, তখন আমি রাসূলুল্লাহ এই খবরটা পেয়ে হেসেছিলাম। আরো জোরে বলুন সুবহান, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনা মুবারকে যখন আমার নবী নূর মুবারকটা সুরক্ষিত ছিল, দুনিয়া সমস্ত জায়গা থেকে পাইগম আব্দুল্লাহকে বিয়ে করবে, মূলত আব্দুল্লাহর জন্য দিবানা নয়, মোহাম্মদ মুস্তাফার মা হওয়ার জন্য সব পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সিলেক্টেড করে রেখেছেন জিনাকে তিনার সাথেই তো হবে।
হযরত আমেনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। পরের দিন সকালে হযরত আব্দুল্লাহ হুজুর বাহির হয়েছে, আর মেয়েরা তাকায়নি। সবাই কানাখুশি করছে, আব্দুল্লাহ মনে হয় বিয়ে হয়ে গেছে। তারাও তৌরাত, কেউ জবুর, কে ইঞ্জিলের সব পণ্ডিত ছিল, তারাও পড়াশোনা করেছে। জিজ্ঞেস করছে, হ্যাঁ আব্দুল্লাহর গতকালকেই বিয়ে হয়েছে। রায়াতের মধ্যে আছে অনেক মহিলা আফসোস করে যে মোহাম্মদ রসুলের মা হতে পারলাম না, এ জিন্দেগি রেখে লাভ নাই। প্রচুর নারী নিজের জানকে দিয়ে দিয়েছিলেন। অবশ্যই ইসলামে জান দেওয়া উচিত নয়, তাই সুবহানাল্লাহ বললাম না, কথা বুঝে আসছে। কিন্তু সেটা কিভাবে গণ্য হবে আল্লাহু আলাম। কেন দিনে মুহাম্মাদির মধ্যে মাসলা আলাদা ছিল, অনেক আগেকারের নবী সাল্লামের মাসলা অনেক আলাদা ছিল। তবে নবীর প্রেমে যখন জান দেওয়া হয় সেটা আবার শরিয়াত অনেক বড় মাকাম হয়। তিনাদের থেকে আল্লাহ কোনভাবে নেবে আল্লাহু আলাম। আমি যেটা বোঝাতে চাইছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিভাবে মানুষ দিওয়ানা হয়েছিলেন। হযরতে আম্মা জান আমেনা হুজুর তিনি সেই নিয়ামত পেয়ে গেলেন। আমরা এই আলোচনাটাই এখানেই করি, কেন এই মিলাদুন নবী নিয়ে অনেক ইখতিলাফ উঠছে সমাজে, আপনারা নিশ্চয়ই জানেন। আবার অনেকেই মিলাদুন নবীর নামে, মাফ করবেন কাউকে ব্যক্তিগত আঘাত দিচ্ছি না, কিন্তু সত্য কথা বলছি, ডিজে বক্স লাগিয়ে যেভাবে বেশরিয়াতি কাজ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীর আগমন দিনটাকে খেল তামাশা আনন্দ ফুর্তি করো, মানে কিন্তু খেল তামাশা বা বেশরিয়াতি ভাবে আনন্দ ফুর্তি খেল তামাশা যেন না হয়ে যায়। আনন্দ আলাদা জিনিস, খেল তামাশা আলাদা জিনিস, তামাশা যেন না হয়ে যায়। তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, যার কিন্তু কোনো মাফ নাই। ভালো ভালো উলামা হযরতদের নিয়ে আসেন, তারা রসুলের আলোচনা করুক। আমার থেকে অনেক ভালো ভালো উলামারা আছে, তাদেরকে নিয়ে আসেন। হাসেন আমরা এই মাহফিলে কি আলোচনা করব? আমরা আলোচনা করে থাকি এ নবী পাকের প্রেমিকেরা, তোমরা কি জানো আমার নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছে? আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার গর্ভে রয়েছে আমি আমেনা বড় অবাক হয়ে গেলাম। অন্য অন্য নারীরা মা হয়, তারা নানা রকম ভাবে কঠিন মুসিবত কষ্টের মধ্যে পড়ে, কিন্তু আমি আমেনা অবাক হয়ে গেলাম, আমার কোনো দিনের জন্য ব্যথা যন্ত্রণা উপভোগ করতে পারি না। আর একটা বিষয় শুনে রেখে দিন, নারীদের গর্ভে যদি বাচ্চা থাকে মাসে যেটা হয় মা বোনেদের সেটা বন্ধ হবে কনফার্ম। বন্ধ যদি না হয় বাচ্চা কখনো বাঁচতে পারে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আম্মা আমিনা বলে, আমি অবাক হয়ে গেলাম, আমার গর্ভে বাচ্চা রয়েছে ঠিকই কথা, কিন্তু আমিনার কোনোদিন মাসের ওটা বন্ধ হয় না। তারিখ জানিয়ে দেয় আমার আল্লাহ বা তার হাবিবকে ওই নাপাক অপবিত্র রক্তটা পান করাইনি। তাহলে শিশু নবীও আমাদের মতো নয়। নাভির সঙ্গে নাভির কানেকশন হয়ে রক্ত আমাদের শরীরে আসে মায়ের শরীর থেকে, এটা একটা বন্ধ থাকে, কিন্তু আমার রাসূলের শরীরে যায়নি। আমার নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার রাসূলকে আমরা ভালোবাসি। আল্লাহ নবী, নবী, দয়ার নবী আজ থেকে কিছু কম বেশি ১,৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়ালে এই দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলেন। নবী আমার দুনিয়া আগমন করবেন। আম্মা আমিনা গর্ভে রয়েছে, আম্মা আমিনার গর্ভে রয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, একদিন একটা নবী আলাইহিস সালামের সুসংবাদ আমি আমিনা পেতে লেগেছে। আমি যখনই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমার খবেতে একজন নবী আলাইহিস সালাম এসে আমাকে মুবারকবাদ ওয়েলকাম স্বাগতম জানায়।
একদিনে। আর আমরা যেটা শুনি বা আমাদের সচরাচর গ্রামগঞ্জে যেটা হয়, আমরা কি দেখি যে আমাদের আমরা তাবিজ করে বা দোয়া টোয়া চাই কি, আমরা নানা রকম ভয়ের খব দেখছি। ওই সময় ইবলিস শয়তান খুব ডিস্টার্ব করে যাতে করে বাচ্চা নষ্ট হয়ে যায়। কেন চমকে যাওয়া বা আঁতকে ওঠা, দেখবেন মেডিকেলও বলে এতে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়। আর ইবলিস কোনোদিন চায় না আদম সন্তান হোক, এগুলো দেখায়। কিন্তু আম্মা আমেনা কি বলছে, আমাকে খুশি সংবাদ মোবারকবাদ দেওয়া হচ্ছে যে তুমি ধন্য আমেনা, তোমার গর্ভে সৈয়দুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহান। আম্মা জান আমেনা বলতে লেগেছে, এইভাবে এক একদিন এক একটা নবী আলাইহিমুস সালামদের খবে দেখি এবং নবী আলাইহিমুস সালামদের পাক স্ত্রীদের খবে দেখি। এক তারিখে আমি দেখতে পেলাম আম্মা জান মারিয়াম আলাইহিমুস সালাম আমাকে খবের মধ্যে এসেছে, আমাকে মোবারকবাদ দিতে লেগেছে। আমি মারিয়াম আলাইহিমুস সালামের চুলগুলোকে উস্কো খুস্কো দেখলাম। মারিয়াম আলাইহিমুস সালাম আমাকে বলতে লেগেছে, এ আমিনা, বড়ই নসিব আপনি, বড়ই সৌভাগ্যবান আপনি। এ আমেনা, আপনি কি জানেন আপনার বাচ্চার ওসিলা দিয়ে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমার দোয়াকে ফিরিয়ে দেয়নি। আপনার বাচ্চা খাতিরে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। তাহলে আমার নবী আসার আগেও আমার নবীর আলোচনা চর্চা তাওরাত ইনজিল জবুরে ছিল। ইতিহাস এটাই বলে প্রতিটা নবী আলাইহিমুস সালাম তিনাদের কলেমা কি ছিল। যেমন নবী আলাইহিমুস সালামের উম্মতরা পড়তো, ধরুন ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মতরা কি কলেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিমুস সালামের উম্মতরা কি পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। ঈসা আলাইহিমুস সালামের উম্মতরা কি পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এ যুবকেরা, কিন্তু আমরা জানতে চাই নবী আলাইহিমুস সালামদের কলেমা কি? সমস্ত নবীদের কলেমা ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। এ নজওয়ানেরা, আল্লাহ নবীর কলেমা কি ছিল? আমার নবী পাকের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা আমার নবীর কালেমা পড়েছে। আমার নবী তো সমস্ত নবীদের নবী, তাই সমস্ত নবীরা আমার নবী পাকের ডাঙ্কা বাজিয়েছে, আমার নবী পাকের প্রশংসা করেছে, আমার নবী পাকের মেসেজ সবাইকে জানিয়েছে। একজন আসছে, একজন আসছে, একজন আসছে। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা কবর থেকে আলো বেরিয়ে গেছে। সাথী সঙ্গীদের ঘরে নিয়ে ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলল, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরটা চিরে গিয়ে একটা মানুষ কবর থেকে উঠে ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন। এই দৃশ্যটা দেখে ঈসা নবীর উম্মতেরা বলেছিলেন, হুজুর আল্লাহ আপনাকে কত বড় সম্মান দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছে, আমার পরে একজন আসছেন, আমার কি সম্মান দেখছো? আমার পরে একজন আসছে, তার গোলামরা শুধু বলবে ওঠ, কবর থেকে মানুষ উঠে যাবে। আল্লাহ, চিন্তা করুন। তাহলে আমার নবীর আলোচনা প্রশংসা শুধু আমরা করছি? নবীরা করেছে। নবীরা শুধু করেছে, স্বয়ং আল্লাহ নিজে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো আপত্তি থাকতে পারে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত,
এবং তার উম্মতে তার গোলামদের মাকাম কত হবে সেটা বলছে। হযরত ঈসা আলাইহিস সালাম কোন এক তারিখে এক ঈসা আলাইহিস সালামের মাননেওয়ালা দাবিদার খ্রিস্টানের সাথে আর বড় পীর সাহেব হুজুরের একদিন কথা কাটাকাটি হচ্ছে কোন এক তারিখে কোন এক জায়গায়। ঈসা আলাইহিস সালামের উম্মত বলছে যে আমার নবী বড়, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উম্মত বলছেন আমার নবী বড়। এই কথা কাটাকাটি হতে হতে ঈসা আলাইহিস সালামের উম্মত দলিল দিচ্ছে যে আমার নবী বড় বলে তাই তো আমার নবীর সম্মান উঁচুতে, আমার নবী ঈসা চতুর্থ আসমানে আছে। দেখেন না সম্মানীয় লোক উপরের জায়গায় বসে, যুক্তিটা বেশ ভালোই দিয়েছে। তখন হযরতে বড় পীর সাহেব হুজুর আল্লাহু আকবার, আমার নবীর গোলামদের মাকাম যদি এই হয় তাহলে মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন? বড় পীর সাহেব হুজুর বলছে শোনো, একদিকে 1 কেজি বুঝাবার জন্য বলছি, 1 সের বা 1 কেজি রাখো, আর একদিকে 5 কেজি রাখো, কোনটা উপরে ওটা দেখো। আমাদের নবীর মাকাম এত ভারী, ওই জন্য নিচেই আছে, তোমাদের নবী ওপরে আছে। বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা, ছোট বড় করা ইসলামে চলবে না। একমাত্র মুহাম্মদ রাসূলের সঙ্গে সব নবীর তুলনা করলে সমস্ত নবীরা খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো হাবিবুল্লাহ রসুলে আমাদেরও তো আলোচনা হয়ে গেল, কারণ সব নবীরাই আমার নবীকে ভালোবাসেন, আমার নবী কলেমা পড়েছেন, আমার নবীকে রসুল বলে মেনে নিয়েছেন, আল্লাহ নিজে সাক্ষী নিয়েছেন কোরআনে। সমস্ত নবীদেরকে বলেছে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়াত দিয়েছি, কিন্তু একজনকে আমি পাঠাবো, তোমরা যদি পাও তোমাদের দাওয়াত বন্ধ করে দিয়ে, তোমাদের কি বলে মিশনকে বন্ধ করে দিত, নবুয়াতের ওই জায়গায় ধারাকে বন্ধ করে দিয়ে তোমরা আমার নবীকে আমার হাবিবের খেদমত ও হাবিবের সাথ দেবে কি বলো? সমস্ত নবীরা বলেছিলেন আমরা কথা দিচ্ছি, আমরা তিনার উপর ঈমান এনে তিনার সাথ দেব। সমস্ত নবীদের ঘরে আল্লাহ বললেন তোমাদের এই সাক্ষীর উপরে আমি জামিনদার রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেন। এই নওজোয়ান তরুণেরা হযরতে বড় পীর সাহেব হুজুরের সঙ্গে এইভাবে কথা কাটাকাটি হতে লেগেছিল। এই কথাটা একটু বলে নি, তারপরে আমার নবী পাকের মাওলুদে আবার ফিরে আসছি। হযরতে বড় পীর সাহেব হুজুর আমার এইভাবে যখন বলতে লাগলে, ওই সময় সেই ঈসা সাল্লামের উম্মতটা বলেছিলে ও হযরতে আব্দুল কাদের, আমার নবী যখন কোনো কবরের পাশ দিয়ে যায় ওই সময় কবরবাজিকে ডাক দিলে উঠে পড়ে। কি বলে ডাকতো তোমার নবী বলো? ওই সময় সে বলতে লাগছে কুম বিইজনিল্লাহ, ওটো আল্লাহ পাকের হুকুমে উঠে বড়। বড় পীর সাহেব বলছে আমি শুধু নিজে ডাকবো, উঠে পড়বে। চ কোন কবরস্থানে ধারে নিয়ে যাবি? চ এক পুরাতন কবরস্থানে ধারে নিয়ে গেছে। যাবার পরে গৌসুল আজম ডাক দিয়ে বলছে কবরবাসী আমি আব্দুল কাদের ডাকছি, এখনই উঠে দাঁড়া। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী মুহাম্মাদের গোলামের মাকাম কতটা দেখিয়ে দিল। কবরবাসী কবর ফেটে যায়, আল্লাহ পাক তাকে উঠে দাঁড় করিয়ে দিলেন, সে সালাম দিতে লেগেছে। এ যুবকের আগা নবী পাকের গোলাম দিয়ে যদি এই মাকাম হয় তাহলে আমার নবী পাকের মাকামটা কতটা রয়েছে। বেশি দূর নয়, আপনাদের হাওড়া জেলায় শুয়ে আছে আব্দুল মমিন সাহেব রয়েছে, যিনি জঙ্গলে গিয়েছিলেন, বাঘ তিনাকে খেতে এসেছিল। আব্দুল মমিন বলেছিল আমি আমার আল্লাহ পাককে ডাকতে এসেছি, আমি আমার নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি করতে এসেছি, আমার পীরের হুকুমে এসেছি। তোর জন্য যদি আল্লাহ আমাকে রেজেক করে রাখে তুই খেয়ে নে, আর যদি রেজেক না হয়ে থাকে তাহলে আমার কাজে বাধা দিস না। ওই পুষা বাঘ বিড়ালের নাই বাঘটা পাশে বসে যায়। আল্লাহ নবীর গোলামদের যদি এই মাকাম হয় তাহলে আমার নবী পাকের মাকাম কতটা।
চেঞ্জ করো। তুমি কাকে ফলো করছো? কাদের পিছনে ছুটে বেড়াচ্ছ? কাদের দিয়ে তাকাচ্ছ? যারা নিজের মাকে সম্মান করতে জানে না তারা তোমাদের এখন মডেল হয়ে দাঁড়িয়েছে। যারা নিজের কন্যাকে সন্তান সম্মান করতে পারে না তারা তোমাদের মডেল হয়ে দাঁড়িয়েছে। এ নওজওয়ানেরা পৃথিবীকে অনেক পরমাণু বোমা দিতে পেরেছে, ধ্বংসের দিকে সবাই পৃথিবীকে টেনে নিয়ে যেতে পেরেছে, কিন্তু বিনা লড়াইয়ে পৃথিবীর জমিনে শান্তি সভ্যতা কেউ দিতে পারেনি। আজ থেকে 1400-1500 বছর আগে মদিনার জমিনে এমন একটা সমাজ ব্যবস্থা আল্লাহ নবী তৈরি করে দিয়ে গেছে। ওই মদিনার জমিনে এখনো নামাজের সময় হলে সোনার দোকানগুলো পেন খোলা পড়ে থাকে, হীরার দোকানগুলো পেন খোলা পড়ে থাকে। একটা দুটো টাকা নয়, কোটি 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 টাকা সোনা তোমার আমার দেশের দোকানের মতো নয় রে বাবা। মাল এত ভর্তি দেখলে দিমাগ খারাপ হয়ে যাবে। এই সোনার দোকানকে ছেড়ে দিয়ে খুলে রেখে সে চলে যাচ্ছে নামাজ পড়তে। একটা রিং তো দূরের কথা, একটা কেউ দোকানের মধ্যে উঁকি মারানোর ক্ষমতা রাখে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে দেখা যায় তাহাজ্জুদের সময় হাজার হাজার লাখ লাখ নারী একা একা মসজিদে নববীতে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, দরুদ পড়ছে, রাস্তা দিয়ে যেতে লেগেছে। কোন নারী কোনদিন বেইজ্জতি অপমানিত হয়নি। শুধু মদিনার নবীর রওজার কাছে নয়, আল্লাহ নবীর টোটাল মদিনা শরীফের মধ্যে কোনদিন নবী পাক চলে যাওয়ার যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত একটা নারী ধর্ষিতা এবং বেইজ্জতি হয়নি। কার পিছনে ছুটছো? কোন আদর্শ তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, অন্ধকারের দিকে আবার ছুটছে আমাদের ঘরের ছেলে মেয়েরা, অন্ধকারের দিকে। আমার রসুলের সুন্নাত ছেড়ে দিয়েছে, অন্ধকারের দিকে ছুটছে। ধর্মটাকেও পালন করছে, রসুলের দেখানো নয়। যারা নিজেরা ধর্ম ঠিকভাবে পালন করতেই পারে না তাদেরকেই ফলো করে নিজেরা আমরা ধর্ম করতে শুরু করে দিয়েছি। বড় আফসোস এটা আমাদের। তাই পেয়েছি, একটু বুঝাচ্ছি, যুবকদের অসুবিধে হচ্ছে। সময় এখনো তো আছে, নিঃশ্বাস তো এখনো চলছে, তওবার দরজা তো এখনো বন্ধ হয়নি। তওবা করো, কেননা নবী আমার যে সময় এসেছিল এই পৃথিবীর জমিনে এত অশান্তি, এত আগুন জ্বলে উঠেছিল, যে অশান্তি, যে আগুনটা আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছিলেন। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে মাসকে মাস আল্লাহ নবীর ঘরের উনুনে চুলোতে আগুন জ্বলতো না গো। আমার নবী পাকের জিন্দগিতে এমনও দিন গেছে পেটে পাথর খেলে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে খাজুর গাছের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে বালিশ বানিয়ে দিয়ে ঘুমিয়েছে। এ যুবকের এত কষ্ট করা নবী আমার যে ইসলামটা রেখে গেল, ওই ইসলামকে নিয়ে খেলা করলে হবে না, ওই ইসলামের ক্ষতি করলে হবে না। মানতে যদি সব না পারি আল্লাহ পাক ক্ষমা করে দেবে। যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করি বেশক তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো কাজের ক্ষতি করে দিলে মাপ নাই। আসো, ফিরে আসো আমার নবী পাকের মাওলুদ শরীফে। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ায় আসবে। দুনিয়া জমিনে নারীদের সন্তান হতে গেলে প্রতিটা নারীর অন্য কোনো মহিলার প্রয়োজন হয়, কেননা মা অন্য নারীদের সেবা লাগে। আমি আমেনা একা রয়েছি, বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখতে লাগলাম আমি আমেনার খুচরা ঘরটা, আমি আমেনার ঝুপড়ি ঘরটা, আমি আমেনার ঘরের ভেতরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমেনা তাকিয়ে দেখি এই আলো কোথা থেকে আসতে লেগেছে। আমি আমেনা অবাক হয়ে গেলাম। দুটো কিংবা তিনটে ইখতিলাফ রয়েছে। এত সুন্দরী সুন্দরী নারী আমি আমেনা আমার ঘরের মধ্যে এসেছে। দুনিয়ার জমিনে এত সুন্দরী নারী হয় আমি আমেনা কখনো ভাবতে পারিনি। অবাক হয়ে গেলাম। আমি আমেনা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, কারা আপনারা? এত সুন্দরী আপনাদেরকে দেখতে। ওই সময় নারীগুলো বলে
বলেছিল, এ মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয় মা, আমরা আল্লাহ পাকের জান্নাতি হুর। আপনার পেটে যিনি রয়েছেন উনি শুধু আপনাদের নবী নয়, উনি তো আমাদেরও নবী। জান্নাত, জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছিল, জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো আমাদের সবার জান্নাত, তোমার কি কোনো জান্নাত আছে? জান্নাত বলেছিল, আমার জান্নাত হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতেরও নবী, সব ভাই আমার রসুলকে ভালোবাসে। আম্মা জান বলেন, আমার সময় আগিয়ে আগিয়ে আসছে। এদিকে এক রাত এসে জিবরাইল মেসেজ দিয়ে গেছে, আমেনা সৈয়দুল মুরসালিন আল্লাহর দোস্ত আছে, কোনো কষ্ট না হয়, আঘাত না লাগে, বেজান না হয়, আল্লাহ পাক কুদরতি অন্তরে নারাজ হবেন, কষ্ট পাবেন, এভাবে মেসেজ দিয়ে গেছে। তাই আম্মা বলছেন, আমার দিন যত আসছে আমি বড্ড একা এবং চিন্তার মধ্যে আছি। হঠাৎ করে যেদিন রসুল আমার এসেছিলেন 12ই রবিউল আউয়ালে, ওই যে 11ই রবিউল আউয়াল অ্যাকচুয়ালি আরবি হিসাবে রাতটা আগে পড়ে। আজকে হচ্ছে 13ই রবিউল, 13ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে অলরেডি, সন্ধ্যা থেকে নিয়ে 13ই রবিউল আউয়াল শুরু হয়েছে। আমি বুঝতে পারছি তো, আরবি রাতটা আগে আছে, ইংলিশে বা বাংলাতে যেমন দিনটা আগে আছে, আরবি মাসের হিসাবে রাতটা আগে আছে। তার মানে আজকে 13ই রবিউল আউয়াল সন্ধ্যা থেকে শুরু হয়েছে, তার আগে পর্যন্ত 12ই রবিউল আউয়াল ছিল। আম্মা জান আমেনা বলছেন যে আমার সন্তান যেদিন আসবে, রাতটা যে এসেছিল সারা রাত আমার বাচ্চা আমাকে কখনো কষ্ট দেয়নি, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না, বড় চিন্তার মধ্যে একটা ছিলাম, কেন দোনোজাহানের সুলতান আসছে। কিন্তু যখন শবে সাদেকের সময় এলো, অটোমেটিক আমার একটা খুব ঘোর তন্ত্রা এসে গেল। তন্ত্রা এসে যাবার পরে আমার যখনই চোখটা লেগে গেল, কিছুক্ষণ পরে আমার শরীরের মধ্যে ঝাঁকুনিতে উঠলো। চোখ খুলে দেখলাম আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু আলো নয়, মাগরিব থেকে মাশরিক, খাসায়েসুল কুবরা খিতাব খুলেও দেখুন, মাগরিব থেকে মাশরিক পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে, আমি আমেনা তা দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলো কোথা থেকে আসছে? আমি আমেনা তাকিয়ে দেখি, যিনি আসার ছিলেন তিনি আমার পাশে শোয়ানো রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম, এখানে আমিও আশ্চর্য। আম্মা জান একা আশ্চর্য হয়নি, আমিও আশ্চর্য। আল্লাহু আলাম কি ঘটেছে আল্লাহ জানে। তা আম্মা জান আমেনা বলছেন, অন্য বাচ্চা যখন দুনিয়ায় আসে, মায়ের নাভির সঙ্গে নাভি জুড়ে থাকে না, জানেন তো নাকি? কাটতে হয়, রক্ত বাহির হয়, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা এসেছে, আমি কোনো নাপাকও হইনি, রক্ত বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ আলাম ওই তন্ত্রাটা কেন আল্লাহ দিয়েছিলেন, কিভাবে, কি হয়েছে। তবে এতটুকু আমি বলতে পারি, আমরা যেভাবে আমার রসুল সেভাবে নয়, এতটুকু ঈমান রাখতে পারি। কথা বুঝে আসছে না? নাই। আসেন, আমার নবী পা দুনিয়ায় এসেছিলেন, আম্মা জান আমেনা এই লৌকিক কথাগুলো বলতে লেগেছে। এমন সময় এলাকা মানুষেরা সবাই মহিলারা আসতে লেগেছে। আব্দুল্লাহ ঘরে বেটা হয়েছে, আহারে আব্দুল্লাহ ঘরে সন্তান হয়েছে, আমেনা পুত্র সন্তান হয়েছে। এই সময়তে গাইবে একটা আওয়াজ যায়, এখন কেউ যাবে না, আগে আমার ফেরেশতারা দেখবে, তারপরে সবাই যাবে। এ যুবকেরা, ফেরেশতারা এসেছিলেন, আমার নবী পাককে দেখেছিলেন, লাইন দে মিছিল করেছিলেন। আমি মিছিলের বিরুদ্ধে বলছি না, আসার মতো আসুন, যাবার মতো যান। গালে গুটখা খেয়ে, মাথায় টুপি নেই, উজু নেই, প্যান্ট শার্ট পরে
ঝান্ডা হাতে নিয়ে এই দিকে নারে তাকবীর আল্লাহু আকবার, চোখ গুনো তোমার কোন দিকে। এসব ভণ্ডমি করলে হবে না। তাই সেই যখন পরিবেশ নেই, এই যে কবরে চাদর দেওয়ার ব্যাপার জানেন? কবরে চাদর, এই কবরে চাদর দেওয়া পর্যন্ত, কবরে চাদর দেওয়ার ব্যাপারে অনেক মশলা আছে। সারাসারি কেউ হারাম বলছে না তো, কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে দাদা হুজুর পীর কেবলা বললেন দূরে থাকো। কেন? যেখানে যেখানে দেওয়া হচ্ছে সেখানে যেখানে কি হচ্ছে দেখো, সেরেক হচ্ছে না, হয় না? কোন এমন একটা জায়গা আছে বলো যেখানে সেরেক হচ্ছে না? এই জন্য দাদা হুজুর বললেন বাবা দূরে থাকো, জিয়ারত করো, ফাতিহা শরীফ করো, অলি রসিলাদের দোয়া চাও। তিনি তো মুজাদ্দিদ, সংস্কার করবে। তা তিনি পরিস্থিতিকে সামনে রেখে দেখছে যে এরা জুলুসের নামে, এরা রাসূলের আগমন দিবস উপলক্ষ করে মিছিলের নামে বা আনন্দের নামে, এই খুশির নামে এরা যে কাজ করছে, এরা নিজেরা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝে আসছে? এগুলোকে মাথায় রাখুন। অনেক কিছু ব্যাপার আছে ভাই। তাই আপনাদেরকে আবার বলি, আমাদের ইমাম যখন দাদা হুজুরকে ফলো করেন, বেশি লাফালাফি করতে জানবে। দরদ আপনার থেকে বেশি দাদা হুজুরের অনেক ছিল রসুলের উপরে, আর আমার আপনার থেকে দাদা হুজুরকে রসুল কম ভালোবাসে নাকি? হ্যাঁ, আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল নাকি যে আবু বকর আমার দরবারে আয়? আর খাদেমকে বলেছিল নাকি আব্বাস এসছে আমার ঘরের মধ্যে এক রাত থাকতে দিবি? আপনাদের কাউকে দিয়েছে নাকি? কথা বলবেন তো? আমার দাদা হুজুরকে দিয়েছিল, আর দাদা হুজুরের সাথে তার খাদেমরাও চান্স পেয়েছিল। বড় হুজুর ছিলেন, আরো অনেকে ছিলেন, চান্স পেয়েছিলেন। এবং গভীর রাত্রিরে দয়ার নবীর নূরের হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। জোরে বলুন সুবহান। তাই আপনাদেরকে বলবো দাদা হুজুরকে ফলো করুন। আম মানুষ এদিক ওদিক করতে যান না। রোজা রাখা সওয়াবের কাজ আমিও জানি, রোজা রাখা সওয়াবের কাজ আমি জানি, কিন্তু ঈদের দিনে রোজা রাখতে নেই, এটা জানেন তো? ঈদের দিনে রোজা রাখতে নেই, আর কোরবানির ঈদ তার পরের 3 দিন রোজা রাখতে নেই, মোট বছরে 5 দিন রোজা রাখা হারাম, এটা জানেন? এখন কেউ যদি মনে করে যে রোজা রাখা তো মহান কাজ, আমি ঈদের দিনেও রোজা রাখবো, তাহলে ও সুন্নত কাজ, হালাল কাজ করলো না হারাম কাজ করলো? তো সব পাবে তো নাকি? তো আল্লাহর জন্য রেখেছে, পাবে না কেন? অতি ভক্তি আয় আল্লাহ নেবে না। আমি জানি নামাজ পড়া, রুকু সেজদা দিয়া সওয়াবের কাজ, কিন্তু যখন ফজরের অক ছেড়ে দিয়ে সূর্য উঠছে এবং বেলা 12টায় পুরো মেন যখন সময়টা থাকে, কথা বুঝে আসছে, এবং মাগরিবের যখন ডুবছে, এই যে অক্তগুলো আছে, যে অক্তগুলোকে নামাজ পড়ার নিষেধ আছে, আপনি যদি ওই অক্তগুলোতে নামাজ পড়েন সব হবে তো নাকি? কেন নামাজ পড়ছেন তো, আল্লাহকেই তো রুকু সেজদা দেবেন, অসুবিধা কি আছে? তারপরে আসরের নামাজ, আসরের ফরজ নামাজ পড়ে নিয়ে এখন আপনি এবারে মাগরিব পর্যন্ত যত খুশি কাজা নামাজ, নফল নামাজ পড়ছেন, হবে তো? সবকিছু সিস্টেম আছে, আপনি বাড়াবাড়ি করলে হবে না, আপনাকে কমালেও হবে না আর বাড়ালেও হবে না। বাড়িয়েছিল খ্রিস্টানেরা আর কমিয়েছিল ইহুদিরা, উভয় বাতিল হয়ে গেছে। আমাদেরকে রাখতে হবে রসুল ও সাহাবাদের, নবীকে ফলো করেছে সাহাবারা আমাদের কাছে আরো সহজ করে তুলে দিয়ে গেছে, এটাকে ফলো করতে হবে, বাড়াবাড়ি করলে হবে না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? আমি একটু বলবো না, দোয়া করে দেবো? তাহলে আমার নবী পাকেরই ছোটবেলার কথা বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী দুনিয়া জমিনে তাসলিম এনেছিলেন। আম্মা জানা মেনা বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে রয়েছি, আমার বাচ্চা আমার মুখে দিয়ে তাকিয়ে রয়েছে, নূরের কচি কচি ঠোঁটে আমি আমেনার দিকে তাকিয়ে হাসে। আমি আমেনার মনে হচ্ছে আমার বাচ্চার জন্য আমার জানমালটা যেন কুরবান করে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি আমেনা বড় চিন্তা করতে লাগলাম।
বাপারা সন্তান এবং আল্লাহ পাকের নবী হবে, আখিরি নবী হয়ে এসেছে। ইনার যত্ন সেবাটা আমেনাকে ঠিকভাবে নিতে হবে। তখনকারের প্রথা অনুযায়ী বাচ্চাদের শিক্ষার জন্য দুদুমার কাছে দায়িত্ব ছোটবেলা দিয়ে দিতে হতো। এ যুবকেরা, তরুণেরা, তাই এমন করে বিভিন্ন দিক থেকে মক্কার জমিনেতে বাচ্চাদেরকে নিবার জন্য এসেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নিতে চাইছে না। কেননা আমার রাসূলুল্লাহর আব্বা জান নাই, যারা এসেছে তারাই খবর নিচ্ছে আর বলতে লেগেছে আব্দুল্লাহ ঘরে সন্তান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ তো নাই। বাবারা ছেলেকে নিয়ে আমরা কি করব? কেননা টাকা পয়সা সামান তো বেশি পাবো না। আজকে যে এতিমকে অপমান অবহেলা করা হয়, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। কিন্তু এমন করে দেখা যায় হযরতে দুদুমা হালিমা গিয়ে যখন মক্কা দিকে আসতে লেগেছে, অন্য সাথী মহিলা যারা ছিল তারা আগে এসে এক একজন এক একটা বাচ্চাকে নিয়ে মক্কার জমিন থেকে তারা রওনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরতে দুদুমা হালিমা বড় গরিব ছিলেন, তিনার উটনিটা বড় দুর্বল ছিল, ঠিক মতো খেতে পায় না, কমজোর ছিল। কেননা গরিবের ঘরের জন্তু যেমন হয়ে থাকে আমাদের গ্রামে আমরা দেখি, ওই রকম দুর্বল রোগা ছিল, জীর্ণ ছিল। তাই সমস্ত মহিলারা যাবার সময় হালিমাকে কন্টিটক্রি মেরে বলতে লেগেছে, এ হালিমা রে, মক্কা জমিনে আর যাস না, কেননা আর কোনো বাচ্চা নাই, সমস্ত বাচ্চা আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটা বাচ্চা আছে যার নাকি বাপ আব্দুল্লাহ আর বাচ্চাটার নাম মুহাম্মদ, ওই বাচ্চার বাপ নাই। হালিমা, তুমি এমনি গরিব, ওই গরিবের ঘরের বাচ্চাকে নিয়ে এসে তার সেবা যত্ন ঠিকভাবে করতে পারবে না, তুমিও কষ্ট পাবে, বাচ্চাটাও কষ্ট পাবে। এ হালিমা ফিরে আসো। আম্মা হালিমা কোনো দিকে কথা না বলে খোঁজ নিয়ে অন্য কোনো বাড়ি বাচ্চা আছে কিনা নাই, এ খোঁজ আর নাই নে, সুজা এসে আম্মা আমেনার ঝুপড়ি ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে, আমেনা, আমি কি ভেতরে আসতে পারি? এদিকে আম্মা আমেনার কানে খবর এসে গেছে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না, কেন আমার বাচ্চা বাপ নাই। তাই আম্মা আমেনা বড় চোখের পানি ফেলে, আর আমার রাসূলে বা মায়ের মুখে দিয়ে তাকায়, আর মাঝে মাঝে মুচকে নূরে ঠরে আসে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় দুদুমা হালিমা যখন ঘরের মধ্যে পাটা রেখেছে, আম্মা আমেনার মুখের দিক থেকে ঘুরিয়ে আমার রাসূল হালিমার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল। আম্মা হালিমা বলতে নিজে লেগেছে, ওই হাসি যেন আমাকে বলতে লেগেছে, ওই হাসি যেন আমি হালিমাকে বলতে লেগেছে, ওই হাসি যেন এটাই বলেছিল সেদিন, এ হালিমারে, চিন্তা করিস না, আমাকে কোলে তুলে দুনিয়া তোর তারিফ করতে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। আমার আম্মা জান হালিমা আর একদম দেরি করলেন না। আর আম্মা আমেনা চিন্তা করছে, হালিমা মনে হয় জানে না তাই এসেছে, কেন আমার বাচ্চাকে তো কেউ নিতে চাইছে না, বাপারা। হাই 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 হাই। আম্মা হালিমা আর দেরি না করে আগিয়ে এসে বলছে, আমেনা, তোমার বাচ্চাটাকে আমায় দাও, আমি তোমার বাচ্চাকে নেব, তুমি কি দেবে? আম্মা জান আমেনা এটা আখেরি নবী হবে এটা বলেনি, শুধু এতটুকু বলেছে, বাপারা সন্তান, তুমি এর যত্ন করতে পারবে তো? আম্মা জান দুদুমা হালিমা বলেছিলেন, এ আমেনা, শুনে রেখে দেন, আমি নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে কষ্ট নিজের উপরে চাপিয়ে দিও, আমি তোমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দেব না। তরুণেরা, কেননা আম্মা জান দুদুমা হালিমা ওই নবী পাকের হাসি মুখটা দেখেছিল, হালিমা হৃদয় বলে উঠেছিল, এই বাচ্চাই আমাকে কামিয়াবি এনে দেবে। তাই আর ওটা আর আমেনাকে বলছে না, আর আম্মা আমেনাও হালিমাকে বলছে না যেটা আখেরি নবী হবে, আখেরি নবী হয়ে এসছে, এটা বলছে না।
এ যুবকেরা, অনেক বড় কথা। আম্মা জান আমিনার কোল থেকে আমার রাসূলুল্লাহকে যখন দুধমা হালিমা বুকে নিয়ে নিল, ইতিহাস বলছি শোনেন, অবাক হয়ে যাবেন। আম্মা জান হালিমা বড় গরিব ছিল। আহারে, গরিবের ঘরের মায়েরা কি আর ভালো মন্দ খেতে পায়? গরিবের ঘরের মেয়েরা কেমন খাবে? গরিবের ঘরের মায়েরা এবার কেমন যত্ন পাবে? এই আম্মা জান হালিমা বলেন, আমি বড় অবাক হতে লাগলাম। আমার দুর্বল শরীরটা মুহাম্মদ রাসূলের ছোঁয়া লাগার সাথে সাথে আমি বুঝতে পারলাম আমার কমজোরিটা কেটে যায়, আর মোহব্বত প্রেম জমে যায়। বুকে করে জড়িয়ে ধরলাম, আমিনার ওখান থেকে বিদায় নিলাম। আমি আমার উটনির পিঠে উঠবো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার উটনির পিঠে উঠার আগে আমি হালিমা চিন্তা করতে লাগলাম, আবার কবে মক্কায় আসা হবে না হবে কোনো ঠিক নাই। এসেছি যখন, আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে নি। আমার নবী পাকের আগেও কাবা তওয়াফ হতো, এই কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। বাচ্চাটা কোলে রয়েছে নবী আমার। দুধমা হালিমা বলে, আমি হাজারে আসওয়াদে চুমা দিলাম। দিবার সময় ভাবতে লাগলাম, এই রকম একটা জান্নাতি পাথর, এই পাথরটা বাচ্চাটাকে একটু চুমা দিয়ে নি। এই চিন্তা করে যখন আমি হালিমা অবাক হয়ে গেলাম, পাথরের দিকে যখন বাচ্চার মুখটা নিয়ে যেতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ইতিহাস আজও সাক্ষী দেয়, ওই পাথরটা শূন্যে ভেসে ওঠে, আমার বাচ্চা ঠোঁটে লেগে যায়। দুনিয়াকে প্রমাণ করে দিল, এ হালিমারে তোর কোলে কে আছে এখন বুঝতে পারিসনি? এটা জান্নাতি পাথর। জান্নাত তো তৈরি হয়েছে যার নূরে, সে তো তোর কোলে আছে। তাই হালিমা, তুই আর কি চাস রে? এ হালিমা, তুই এখনো বুঝতে পারিস না? আম্মা হালিমা অবাক হয়ে দেখতে লেগেছে। চুমা দিয়ে পাথরটা আবার নিজ জায়গায় আস্তে আস্তে পৌঁছে যায়। আম্মা হালিমা এবারে আগিয়ে যেতে লেগেছে, উটনির পিঠে উঠবে। আম্মা জান হালিমা বলেন, আমার উটনিটা বড় দুর্বল কমজোর ছিল। আমি অবাক হয়ে গেলাম, আমার উটনিটা এত শক্তিশালী ক্ষমতাবান কি করে হলো? এত দ্রুত যেতে লেগেছে। যারা আমার আসার সময় বেরোতে ছিল, সমস্ত মহিলাকে পিছনে রেখে দিয়ে আমি আমার ঘরে বাচ্চা মোহাম্মদকে নিয়ে আগে পৌঁছে গেলাম। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে। আহা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আর আমার নবীর কাছে সব থেকে প্রিয় হলো তার উম্মত। আর উম্মত হয়ে আমরা যদি সেই নবীর দিনের ক্ষতি করি, নবীকে জানতে দেবে না আল্লাহ, তোমাকে জাহান্নামে ভরে দেবে। মনে রেখে দিও, ক্ষতি করুন ইসলামের। ছোটখাটো বা ভুল হয়ে যায় মানুষের, আল্লাহ মাফ করে দেবে, ক্ষতি করলে ছাড়বে না। সারা জীবন যিনি আমাদের জন্য কেঁদেছেন, বাপ হারা মা হারা নবী, আজও কাঁদছে, কিয়ামতের দিনেও কাঁদবেন। জান্নাত চলে যাবার পরে আবার সংবাদ পাবে এখনো কিছু আছে, আবার যাবে তাদের জন্য, তাদেরকে আবার বার করলে আসবে। কে এত দরদি আছে? সেই নবীকে ভালোবাসে, সেই নবীকে প্যার করে। আম্মা হযরত আমিনা বলেন, আমার বাচ্চা যখন আবার আমার কাছে ফিরে আসলো, এমন করে আমার কাছে বারবার মোহাম্মদ বলতে লাগলো। আম্মা জান, প্রত্যেকটা বাচ্চা তার আব্বু জানের কোলে ওঠে, তার আব্বারা বাচ্চাদেরকে নিয়ে আদর করে, বাচ্চারা বাপের কাছে আদর করে। আম্মা জান, আমার আব্বা কোনোদিন আমার কাছে কেন এলো না? আমাকে কেন কোলে নিল না? আমাকে কেন মোহাম্মদ বলে ডাকলো না? তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী
শিশুবেলার জিন্দগিটা কেমন ছিল দেখে, ছোটবেলা থেকে নবী আমার কত কষ্ট করেছেন দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়ের গর্ভে নবী যখন 6 মাস বয়ে আব্বা জান দুনিয়াতে চলে গিয়েছিলেন। দুনিয়া আসার কিছুদিন পরে দুধুমা হালিমা গায়ে চলে গেলে। আবার সেখান থেকে মায়ের কাছে যখন আসলে আল্লাহ নবী মাকে বলতে লাগে, আম্মা আমার আব্বা জান কোথায়, আব্বা জান কোথায়, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলে। এ যুবকেরা, তরুণেরা, মা বারবার বলতে লেগেছে, বাবা মুহাম্মদ তোমার আব্বা এমন একটা জায়গায় গেছে সেখান থেকে আর কখনো ফিরে আসবে না। এইভাবে বারবার বারবার যখন বলে, একদিন নবী আমার জানতে চাইলে আজকে দিনে আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ নবীর আম্মা জান এমন করে রাতে আমেনা তিনার শ্বশুরের কাছে ইজাজতটা নিয়ে আমার নবী পাকের দাদু জানের কাছে ইজাজতটা নিয়ে ওখান থেকে রওনা দিয়েছে। এ যুবকেরা, মরুভূমি বাড়ি এলাকায় এইভাবে আস্তে আস্তে বাচ্চাকে সাথে করে নিয়ে, সাথে একটা মহিলা ছিল উম্মে আইমান, সাথে করে নিয়ে গিয়ে এমন করে হযরত আব্দুল্লাহ হুজুরের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। বাচ্চা মুহাম্মদ কি আম্মা আমেনা লক্ষ্য করে বলে, বাবা মুহাম্মদ এখানেই তোমার আব্বা রয়েছে, যিনি এমন একটা জায়গায় চলে গেছে আর কখনো ফিরে আসবে না। এ যুবকেরা, আল্লাহ নবী কবরের কাছে গিয়ে আমার নবী পাক এইভাবে শিশুবেলায় কাঁদতে লেগেছে, আব্বু জান করে ডাকতে লেগেছে, আমি আপনার সন্তান মুহাম্মদ এসেছি, একবার আমাকে ডাকে, বাবা মুহাম্মদ বলে একবার ডাকেন, একবার ডাকেন, একবার ডাকেন। এইভাবে নবী আবার বারবার কবরের কাছে ডাকে, আর এইভাবে মা সান্ত্বনা দেয়, সঙ্গিয়ায় মা সান্ত্বনা দেয়। আল্লাহ নবী ভাবে কবরের উপরে গিয়ে পড়ে কাঁদতে লাগে, আব্বা গো একবার ডাকো না, মুহাম্মদ বলে একবার ডাকো, একবার ডাকো। মা যখন কোলে তুলে নিয়ে বলে, বাবা যে জায়গায় গেছে ওখান থেকে আর কখনো কেউ সাড়া দেয়নি। আল্লাহ নবী বলেছেন, মা অবশ্যই একদিন আমার আব্বার জবান থেকে মুহাম্মদ রাসূল বলাবো। এ যুবকেরা, তারিখে হাদিস প্রমাণ করে দিয়ে যায়, আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিবার পরে তিনি তিনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে গিয়ে আবার তিনাদেরকে উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়িয়েছিলেন। এ যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা আমরা যখন দোয়া করি দেখবেন আমার নবী পাকের বাবা মায়ের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দিই। এ যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, আমি যে কথা বলতেছিলাম ওখান থেকে আমার নবী পাক যখন আম্মা জান কোলে করে নিয়ে চলে আসতে লেগেছে, কিছু দূর যাবার পরে বিশাল ঝড় তুফান উঠে যায়, ওতে বিমার হয়ে যায় আম্মা জান। এই অবস্থাতে আম্মা জান ও জমিনের উপরে লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের মর্জিটা খেয়ে বোঝে বলে, আম্মা জান আমেনা এইভাবে মরুভূমির জমিনে বাবারা ছেলে মুহাম্মদকে রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায়। এই অবস্থায় আমার রাসূলুল্লাহ আম্মা জানের গালে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে, মাথার ঘোড়ায় বসে বসে কাঁদে আর বলে, মা আব্বা তো কোনোদিন ডাকলো না, যদিও আপনি ডাকতেন। কিছুদিন পরেই আবার আমি চলে গেলাম দুধুমা হালিমার কাছে, আবার আপনার কাছে এলাম, আবার আপনি চলে যাচ্ছেন মা, সারাদিন মা, সারাদিন মা। এ যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো, ভেবে দেখো, দোনো জাহানের সুলতান যার জন্য আল্লাহ দুনিয়া তৈরি করেছে সেই নবী পাকের উপরে কেমন আজমাইশ হচ্ছে, তোমার আমার অবস্থাটা কি হবে? তথাপিও আল্লাহ তোমাকে আমাকে মারে না, কষ্ট দেয় না, কেন জানো? নবী আমার একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যা আমার হাবিব কেন কাঁদে দেখো। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাঁদছিলেন, হযরতে জিবরাইল চলে আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদে? ওই আল্লাহ নবী বলেছে জিবরাইল আমি কাবা তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মতিরা সেই নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও হযরত জিবরাইল আদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে, সামুদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে। আমার উম্মতিদের মধ্যে থেকে আমি নবীর কথা অনেকে শুনবে না, আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমি চিন্তিত হয়ে কাঁদতে লেগেছি। আল্লাহ পাক ওই আওয়াজ দিয়ে বলেছিলেন হে আমার হাবিব আমি কথা দিয়ে দিলাম যদি দুনিয়া জমিনে একজন ইমানদার আমাকে ডাকবে, একজন ইমানদার আপনাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত তার খাতিরে দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এ যুবক শুনে রেখে দাও, আজ আল্লাহ আমাদের উপরে আযাব গজব দেয় না, এটা নবী পাকের দুয়ার ওসিলায় আশিক রাসূলদের ওসিলাতে হতে লেগেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীকে ভালোবাসে, নবী আমার পুরো জিন্দেগিটা কষ্ট করেছে, ওখান থেকে নবী পাক হযরত আম্মা জান আমিনা হুজুর ছেড়ে বিদায় নিলে হযরত উম্মে আইমান নবী পাককে ঘরে নিয়ে আসলে আল্লাহ নবী এইভাবে আস্তে 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 বাপ মা ছাড়া নবী আমার বড় হতে লাগলে। নবী আমার যখনই কাঁদতে ওই কান্নার কথা নবী পাককে সাহাবারা বড় হলে জিজ্ঞাসা করেছিলে, সাহাবা হুজুর দিগকে নবী পাক বলেছিলে আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা ছিল আমার উম্মতিদের জন্য চিন্তা। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছেন, হযরত নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শিশুবেলায় আপনি একদিন কাঁদতেছিলেন, হুজুর আপনি তো সবই জানেন, এই শিশুবেলার খবরগুলো আপনি জানেন, হুজুর আমরা কি জানতে পারি ওই কান্নাটা কেন ছিল? আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, আপনি কিছুদিন চুপ হন না, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে এসেছিলেন। আল্লাহ নবী বলেছে আমার চাচা জান হযরত আব্বাস শোনো, আমি যখন শিশুবেলাতে দুলনাতে দুলতে থাকতাম সকালে 70,000 ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত আমাকে দুলা দিত, সন্ধ্যায় তারা চলে যেত, ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যায় নতুন 70,000 ফেরেশতা আসতো, রাত সকাল পর্যন্ত আমাকে দুলা দিত। এ যুবকরা ভেবে দেখো যে নবী পাককে দুলা দিবার জন্য আল্লাহ পাক তার 70,000 করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, যে ফেরেশতা একদিন চান্স পেয়েছে অন্য দিন আর চান্স পায়নি। কেন? সমস্ত ফেরেশতার ইচ্ছা ছিল আল্লাহ নবী খিদমত করতে লাগবে। এই যুবকেরা আল্লাহ নবী বলেছিলেন চাচা যান এই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল আমার উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত আমার কথা না মেনে আল্লাহ দিনের বেখিলাফ করে তারা অন্যায় পাপাচার কাজ করবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যে আযাব গজব দেবে বলেছিল। আমি নবী যখনই কথা শুনলাম আমি নবী তখন কাঁদতে লাগলাম, ও রাব্বি আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আযাব গজব দিয়ে বরবাদ করে দেবেন না, এইভাবে কাঁদতে লেগেছিলাম। আর আপনারা আমাকে সান্ত্বনা দিতে লেগেছিলেন, আমি কিন্তু চুপ হতে লাগি না। যখন ফেরেশতা মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছিলেন আমার খাতিরে যত গুনাহ করুক না কেন তওবা যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, তখন আমি রাসূলুল্লাহ এই খবরটা পেয়ে হেসেছিলাম। আরো জোরে বলুন সুবহান, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা गुलाम है रसूल के गुलाम है,
गुलाम है गुलाम है रसूल के गुलाम है गुलामी रसूल में मौत भी कबूल है गुलाम है रसूल के गुलाम है अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বারা ভাইরা আমার রসুলের গোলামি করতে গিয়ে যদি জান যায় মত হয় রাজি আছেন না না বলি তো আমরা সবাই কিন্তু আমরাই তো সব থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলছি আমরাই করে ফেলছি যদি নিজেদের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি উত্তর নিজেরাই পেয়ে যাব আমরা এখন সুদের দিকে আমরা এখন ঘুষের দিকে আমরা এখন জেনা ব্যভিচারী লোভ লালসা মার পিট সবের দিকেই আছি কে মুসলিম দাবিদার আছে না নাই কিন্তু এগুলো তো বন্ধ করেছিলেন আমার রাসূল আমরাই তো করছি এগুলো করলে হবে না আপনাদের মনটা বড় মরা অসুবিধা হচ্ছে 11টা বেজে গেছে বলে আমরা নবীর উম্মত আল্লাহ নবী কখনো কাউকে জুলুম করেছে বলুন 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 আমরা তো দূরের আম মানুষ তো দূরের কথা আমরা মায়ের উপরে জুলুম করি বাপের উপর জুলুম করি আমরা নবীর উম্মত আছি এগুলো বন্ধ করো এজন্য জলসা আল্লাহ নবীর একটা ছোটবেলার কথা বলি হযরতে দুদমা হালিমা হুজুরের ঘরে রয়েছেন হযরতে দুদমা আমিন হালিমা হুজুর নিজের স্তন বাচ্চাকে বাঁ দিকের স্তনটা পান করাতো আমি হালিমা হুজুর একটা বাচ্চা ছিল নিজের বাঁ দিকের স্তনটা ওই বাচ্চাকে দিত আর ডান দিকেরটা আমার রাসূলকে দিতেন একদিনের কথা আম্মা দুদমা হালিমা অসতর্ক হয়ে আমার নবী পাককে বাঁ দিকের স্তনটা পান করাতে যায় যখনই বাঁ দিকেরটা পান করাতে যায় আল্লাহ নবী বিরক্ত বোধ করেন নবী আমার অসুস্থ বোধ দেখার পান করেন না মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিতে লেগেছে কি ব্যাপার আমার হালিমা বুঝতে পারেনি যখনই ডান দিকেরটা পান করতে দেয় আল্লাহ নবী আবার পান করে এ নবীর উম্মতেরা শিক্ষা নাও শুধু জলসা শুনবে সুবহানাল্লাহ বলবে আল্লাহু আকবার বলবে সুবহানাল্লাহর ফজিলত তো পেয়ে যাবে জানি অপরদিকে নবী দিয়ে ক্ষতি করার জন্য তোমার দুনিয়াতে আল্লাহ ফজিলত দিয়ে ধার মিটিয়ে দিয়ে শোধ করে দিয়ে পরকালে কিন্তু তোমার স্থানটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই জানিয়ে দিয়ে যায় খবরদার করো আমানত খেয়ানত করো না কারোর উপর জুলুম করো না কারো মাল ছেড়ে খেও না আল্লাহ নবীকে হযরতে দুদমা হালিমা আবার যখন বাদিকেটা পান করাতে যায় আল্লাহ নবী আবার পান করে না মুখটা ঘুরিয়ে নিতে লেগেছে আম্মাদের হালিমার কৌতূহল হলো কি ব্যাপার আবার ডান দিকেরটাতে আবার পান করে আবার বাদিকেরটাতে পান করে না আবার ডান দিকেরটাতে পান করে আল্লাহ নবী এই কথাই বুঝিয়েছিলেন আম্মা আমি নবী কখনো কারো হক মারে না তখন যদি রসুল বাদিকের স্থানটা পান করত পান করা কি হারাম ছিল না আরে হালিমা সম্পদ তার বাচ্চাকে পান করাচ্ছে এটা দুধ বাচ্চা ওটা নিজের বাচ্চা তার সম্পদ সে পান করাচ্ছে হালাল তো না তারপরও নবী বুঝাচ্ছে যে আমার অধিকার থাকার পরও আমি করিনি কেন আমার ভাই ওটা পান করে দুধ ভাই আর আমরা নিজের মায়ের পেটের ভাই মুসলিম ভাই কমের ভাই দেশবাসী হিসাবে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা আবার আরেক দিকে দেখতে গেলে বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে আমরা সবাই সে হিন্দু হোক যেই হোক সবাই আমরা এক বাপ এক মায়ের ছেলে পৃথিবীতে প্রথমে একটা বাবা একটা মায়ের ছিল আমরা এখন সব ভাই ভাই মারপিট করছি হক মারছি না
করবেন না। খুব সাবধান, খুব সতর্ক হয়ে চলুন।